রাত 2:30টার সময় বরযাত্রী থেকে ফিরে এখন যাচ্ছি বাড়ির পথে। এখন বাজে ওই সকালবেলা 8টা মতন। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি হয়েছি মানে মুখটা দেখাবার মতন ছিল না, যার জন্য আর শুরুতে তোমাদেরকে দেখাইনি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে রাখির জন্য রেডি হয়ে পড়েছি। যেহেতু মানে বিয়ের মধ্যেই রাখিটাও পড়ে গেছিলো তখন, সেই জন্য আমাকে বাড়িতে আসতেই হয়েছিল। এখানে সব দিদিরাও এসে গেছে আর আমরা জেঠুদের ঘরে চলে গেছিলাম দাদাকে রাখি পরাবো বলে। এই হচ্ছে এই বছরে আমাদের রাখি আর মিষ্টির প্লেট। তো এখানে প্রথমে বড়দি, তারপরে মেজদি, সবাই আর তারপরে আমরা তিনজন মিলে দাদাকে রাখিটা পরিয়ে নিলাম। আর পরিয়ে নেওয়ার পরে কিন্তু দাদা আমাদের সবাইকে দিয়েছিল গিফট। এবার গিফট নিয়ে হচ্ছে আমি বলছি আমারটা বেশি ভালো, আমারটা কাউকে দেবো না, আর ওদিকে বড়দি বলছে বড়দিরটা বেশি ভালো। এই নিয়ে লেগেছে আমাদের মধ্যে যুদ্ধ। সেই কি অবস্থা, যাই হোক অনেক হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে আমাদের রাখির দিনটা কেটেছিল। এরপর আমরা কিন্তু যাব আমাদের মানে আরেক দাদাকে রাখি দিতে। সেই জন্য এখানে সমস্ত রাখির অনুষ্ঠান কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর মানে আমার চোখ মুখের অবস্থা দেখছো, যেহেতু রাত্রির 2:30টায় ফিরেছিলাম, বাট পরের দিন যেহেতু আমি সকালবেলা একটু বাড়ি আসবো বলে সব গোছগাছ করতে ঘুমোতে ঘুমোতে আমার বেজে গেছিলো ওই ভোর 4:30 মতন। তাই জন্য মানে আমার চোখ মুখের এই অবস্থা। মনে হচ্ছে আমার কিচ্ছু দরকার নেই, শুধু একটু ঘুমের দরকার, একটু ঘুমোতে দাও। যাই হোক সবাই মিলে গল্প করছে, এদিকে মেজদি আমাকে বলছে তোর একটু ঘুমের দরকার, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর মেনুতে কি ছিল তারাও তোমাদেরকে বলি। এখানে কিন্তু আমরা আমাদের আরেক দাদাকে রাখি দিয়েছিলাম। রাখি পরানোর পরে দুপুরের লাঞ্চের নেমন্তন্ন ছিল আমার মেজো জেঠিমার বাড়িতেই। তো সেখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরেছি। মেনুতে ছিল ডাল, আলু ভাজা, আর তারপরে ছিল চিকেন। আমার মেজোমার হাতের রান্না তোমাদের আর কি বলবো, অসাধারণ। ছোট থেকেই আমরা খেতে ভীষণ পছন্দ করি। যাই হোক লাঞ্চ করার পরে এখানে আমার চোখ মুখের অবস্থা দেখো, রীতিমতো আমি বসে বসেই ঘুমিয়ে পড়বো। তারপর এখানে দিদিদের তো গল্পই শেষ হচ্ছে না, সবাইকে নিয়ে আমি চললাম বাড়ির দিকে। আমার এখন প্রচণ্ড ঘুমের প্রয়োজন। 2 দিন ধরে বিয়ে বাড়িতে রাত জেগে আছি, ওই 2-4 ঘন্টা করে ঘুমিয়েছিলাম আর কি। তো আজকে আবার বাড়িতেই থাকবো, থেকে কাল কিন্তু যাব রিসেপশনে। সুতরাং রিসেপশনের ব্লগটাও তোমাদের জন্য আসতে চলেছে, তো ওয়েট করো। আর আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক করে যেতে ভুলো না। টাটা।